কোথা থেকে জানে একটা সালামের আওয়াজ এলো। আল্লাহ নবী সালামে জবাবটা দিয়ে চোখটা খুললেন। আমার নবী পাক দেখতে চাইলেন এই গভীর রাতে আমাকে কে সালাম দেয়। আল্লাহ নবী চোখটা খুলে দেখলেন অন্য কেউ নয়, হযরতে জিবরাইল আমিন এসে আমার রাসূলুল্লাহর ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। জোরে বলো। জিবরাইল আমিন এসে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এত রাতে আমার বাড়িতে কি খবর ভাই? এত রাতে আমার বাড়িতে কি খবর? আল্লাহ পাক কি কোনো খবর পাঠিয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ। তা কি বলেছে বলো। আল্লাহ পাক কি বলেছে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুনিয়া জমিনে আপনি থাকবেন না, চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ পাক বলে দিয়েছে দুনিয়া জমিনে যদি আপনি থাকবো মনে করেন আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবেন। আর আপনি যদি মনে করেন চলে যাব আল্লাহ পাক আমার সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়েছে, বিয়াদবি করব না, হুকুম দেবেন আদবে শুনবেন, আপনার রূহটাকে নিয়ে চলে যাব, যেটা বলবে সেটা করব। নবী আমার কথাটা শুনে বেশ কিছু সময় চুপ করে থাকলেন। কিছু সময় জবাব দিলেন, জিবরাইল ও জিবরাইল আল্লাহ পাক যখন আমাকে নিবার জন্য পাঠিয়েছে আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে থাকতে চাই না, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। তবে একটা কথা, যাবার আগে আমি রাসূলুল্লাহকে শুনে যেতে হবে। ও জিবরাইল যান আল্লাহ পাকের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আমি নবী তো চলে যাব, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিরা থাকবে, এদের গুনাহগুলো কেমন করে মাফ হবে এই কথাটা আমাকে শুনে যেতে হবে। হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর আপনি আমাকে একটু সময় দেন, আমি আল্লাহ পাকের কাছে এই কথাটাকে একবার জিজ্ঞাসা করে আসে। হযরত জিবরাইল চলে গেলেন, 7 আসমান পার করে আমার আল্লাহ পাকের আরশে আজিমে নিচে সিজদা পড়ে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ও জিবরাইল ও জিবরাইল কি মনে করে আপনি আমার কাছে এসেছেন বলেন। হযরত জিবরাইল জবাব দিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব আমাকে পাঠিয়েছে, হাবিব একটা কথা জানতে চায়, তিনি তো চলে আসবেন দুনিয়া জমিনে, তিনার কোটি কোটি গুনাহগার উম্মতরা থাকবে, সবাই যে গুনাহগার পাপী হবে, এদের গুনাহগুলো কি কাজটা করলে মাফ হবে এই কথাটা জানতে চেয়েছে। আল্লাহ পাক বলে দিলেন এ জিবরাইল যান চলে যান, আমার হাবিবকে চিন্তা করতে মানা করেন, কাঁদতে মানা করেন। আমি আল্লাহ পাক বলে দিলাম হাবিবের খাতিরে হাবিবের গুনাহগার উম্মতিরা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব। একবার জোরে হবে না না দেখবে আমার আল্লাহ পাকের মায়া দয়া আছে না না। 60 বছর গুনাহ করবে, 61 বছর বয়স হয়তো মারা যাবে, তওবা করলে 60 বছরের যা গুনাহ সব। এরকম আল্লাহ আপনি পাবেন কোথায়? এরকম খালে এইরকম সৃষ্টিকর্তা আপনি পাবেন কোথায়? এই পৃথিবীতে 4,500 ধর্ম আছে। কত ধর্ম বললাম? 4,500 এই পৃথিবীতে ধর্ম আছে। যেমন ইসলাম একটা ধর্ম, সনাতন একটা ধর্ম, খ্রিস্টানদের একটা ধর্ম, ইহুদিদের একটা ধর্ম, এরকম করে 4,500 ধর্ম আছে। হাগো কোন ধর্মে আমার আল্লাহ পাকের মতো খালেক আছে কি? বলে কোন ধর্মে আছে কি? আমাদের ইসলাম ধর্মে আমার আল্লাহ আছে। এরকম সুযোগ আপনাকে দেবে কি? আর আমরা যদি ধেই করে রং তামাশা করি, হাগো আমার আল্লাহ কষ্ট হয় না।
মায়া লাগে না যে আমার বান্দা তোকে আমি পাঠালাম কত আশা করে, আর তুই দুনিয়ায় গিয়ে কি করছিস, সেটাকে আমার আল্লাহটা মায়া লাগে না, কষ্ট হয় না? ভালো হতে শেখেন। আল্লাহ রাসূল কথাটা শুনে বললেন জিবরাইল যাও আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন চেঞ্জ করে দিতে। কথা বুঝেছে? সময়টা কি করতে পাল্টে দিতে। জিবরাইল আমিন আবার চলে গেছে। নবী পাক অসুস্থ অবস্থায় মা আয়েশা বুকের উপরে চুপ করে শুয়ে আছে। মা আয়েশা কিন্তু এসব ঘটনা ঘটছে, মা আয়েশা কিন্তু কিছু জানে না, যা হচ্ছে নবীর সঙ্গে হচ্ছে। আমাদের আয়েশা চুপ করে বসে আছে। জিবরাইল আবার চলে গেলেন, 7 তবক আসমান পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে আবার সিজদা করেছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন জিবরাইল আমার কি মনে করে এসেছে, আমার কি খবর? বলছে আল্লাহ পাক আপনার হাবিব আবার পাঠিয়েছে। কেন? বলছে সময়টাকে একটুখানি চেঞ্জ করে পাল্টে দিতে, একটু চেঞ্জ করে। আল্লাহ পাক ওই সময় বললেন জিবরাইল এ জিবরাইল যা চলে যান আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দেন হাবিবের কান্না, হাবিবের চিন্তা আমাকে ভালো লাগে না, হাবিবের কান্না আমি আল্লাহ আমাকে মায়া লাগে, দেখতে ভালো লাগে না, হাবিবের চিন্তা আমি আল্লাহ পাক আমাকে চিন্তিত করে তোলে। এ জিবরাইল যা চলে যান আমার হাবিবকে গিয়ে বলে দেন আমি আল্লাহ পাক শুধু হাবিবের দিনে হাবিবের গুনাহগার উম্মতেরা যদি মওতের 6 মাস আগে তওবা করে মারা যায়, 3 মাস আগে তওবা করে মারা যায়, 1 মাস আগে তওবা করে মারা যায়, সময় যদি না পায় মওতের বিছানায় পড়ে গিয়েছে, যাকাতদারি আরম্ভ হয়ে গিয়েছে, কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে, শরীরে যদি জানটুকু বেঁচে থাকে ওই অবস্থায় মনে মনে অন্তরে অন্তরে মনে মনে অন্তরে অন্তরে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে লাগায় এক জিবরাইল জান বলে দেন আমি আল্লাহ পাক ওই সময় তওবাকে কবুল করে নে, ওই বান্দাটার तमाम জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব। এরকম সুযোগ আপনাকে কে দেবে? এরকম সুযোগ আপনাকে কে দেবে? একটু ভালো হন, একটু পরিবর্তন হন। সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহ পাকের নিয়ামতের মাস, কি কথা ঠিক না? এরকম নিয়ামত, এরকম বরকতপূর্ণ মাস আর পৃথিবীতে পাওয়া যাবে? হ্যাঁ বলে পাওয়া যাবে? এই মাস আর পাওয়া যাবে না, সামনে আর কয়েকদিন বাকি, আর 1 মাসও বাকি না, আর সম্ভবত 28 দিন না 27 দিন 28 দিন বাকি আছে। এখন থেকে সব তৈরি হন, এখন থেকে তৈরি হন, তওবা তিল্লাহ করে নিজের অন্তরটাকে পরিষ্কার করে নেন আর নিয়ত করুন আল্লাহ সামনে রমজান মাসের রোজাটা যেন আমি রাখতে পারি। কি কথা বুঝতে পারছেন? একদম নিয়ত করে মনটাকে সাফ সাফ পরিষ্কার করে ভালো ভালো শিখেন। আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরের মধ্যে তৈরি করে। যারা নবীকে প্রেম করতে শিখেছে তাদের দিকে শিক্ষা না। একবার যদি নবীর সঙ্গে প্রেম যদি আপনার আল্লাহর রহমতে জমে যায়, জানবেন এই প্রেম আর ছাড়তে পারবেন না। আশিকে খোদা, আশিকে রাসূল হয়ে যাবে। কথা বুঝেছে? ওই রকম প্রেম করুন। দুনিয়ায় যেমন বন্ধু বন্ধুর সঙ্গে প্রেম করে, স্বামী স্ত্রীর সঙ্গে প্রেম করে, বাপ বেটা প্রেম করে, মা বেটায় প্রেম করে, ভাই ভাই প্রেম করে, গ্রামের মানুষ গ্রামের মানুষের সঙ্গে প্রেম করে। এই প্রেম করার ফলে এমন একটা তাদের দুজনের ভিতরে মহাব্বত, ভালোবাসা পয়দা হয়ে যায়। একে অপরকে না দেখে যেমন থাকতে পারে না, একে অপরকে না হলে চলে না, একে অপরকে না হলে খেতে পারে না, একে অপরকে না হলে শুতে পারে না, ঠিক ওই রকম বান্দা যখন আল্লাহর সঙ্গে প্রেম জমিয়ে ফেলে, বান্দাও ঠিক ওই রকম আল্লাহ ছাড়া ও আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু ওর সামনে আর আসে না।
এর নিদর্শন তো পৃথিবীতে অনেক আমরা পেয়েছি, কি পেয়েছি না? এর নিদর্শন পৃথিবীতে আমরা অনেক অনেক নিশ্চয়ই শুনেছেন আল্লাহর ওলি একজন ছিলেন যার নাম হচ্ছে মনসুর হাল্লাজ। এই নাম শুনেছেন না? যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিলেন, যে মনসুর হাল্লাজ নিজেকে আল্লাহ বলেছিলেন, যখন পাগল হয়ে গেলেন, পাগলের মতো ঘুরতে লাগলেন আর নিজে বলতে লাগলেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আনাল হক আনাল হক, আমি আল্লাহ বলেছিলেন না? এই বলেছিলেন না আনাল্লাহ আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এই কথাটা মানুষের কানে কানে যখন পৌঁছে গেল, সমস্ত মানুষ অবাক হয়ে গেল, কি বলছে রে? একটা এত বড় আল্লাহর নামাজি বান্দা, আউলিয়া বান্দা, ওলি বান্দা, কত ইবাদত করলো, কত নামাজ পড়লো, আর শেষ বয়সে এসে কিনা নিজেকে আল্লাহ বলে দাবি করে ফেললো। হাই রে সর্বনাশ, বেঈমান হয়ে গেল। সবাই আফসোস করছে। খবরটা পৌঁছাতে পৌঁছাতে রাজদরবারে পৌঁছে গেছে। রাজদরবারে যখনই রাজদরবারে খবরটা পৌঁছালো, রাজদরবার হুকুম হয়ে গেল, যাও মনসুর হাল্লাজকে ধরে নিয়ে এসো, মনসুর হাল্লাজের বিচার হবে। মনসুর হাল্লাজকে ধরে রাজদরবারে বিচারে যখন কাঠ গড়ায় তোলা হয়েছিল, মনসুর হাল্লাজকে জিজ্ঞাসা করেছিল উকিল, জজ জিজ্ঞাসা করেছে মনসুর হাল্লাজ, এরা যে কথাটা বলছে কথাটা কি সত্য? মনসুর হাল্লাজ বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আর অন্য কোন উত্তর নেই। কি বলেছিলেন? কথা বলেন, একটাই কথা দিয়েছে উত্তর, আমি আল্লাহ, আমি আল্লাহ। যখনই জিজ্ঞাসা করে উত্তর এক, যাই জিজ্ঞাসা করে উত্তর এক। জজ সাহেব সাথে সাথে রায় দিয়ে দিলেন যে নিজেকে আল্লাহ বলে দাবি করে, শরিয়াতের হুকুম আদেশ, তার জন্য মৃত্যুদণ্ড, তাকে হত্যা করা, মেরে দিতে হবে, অর্থাৎ একে রাখা যাবে না। হুকুম হয়ে গেল। মনসুর হাল্লাজকে জাল্লাদরা এসে হাতে পায়ে দড়ি বেঁধে যেখানে সাজায় মওত দেওয়া হয়, ওই কাঠ গড়ায় গিয়ে দাঁড় করানো হলো। মনসুর হাল্লাজের গর্দান নেওয়া হবে, শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে, মনসুর হাল্লাজকে মেরে দেওয়া হবে। খবরটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, হাজার হাজার মানুষ মনসুর হাল্লাজের সাজায় মওত কতল করার রাখবার জন্য সব ফাঁকা মাঠে হাজির। হাজার হাজার মানুষ মনসুর হাল্লাজকে রাখা হলো, গর্দানে তরোয়াল মেরে গর্দানটা জুদা করা হবে, আলাদা করা হবে। মনসুর হাল্লাজকে শেষবারের মতো জিজ্ঞাসা করা হলো, মনসুর হাল্লাজ তুমি এখনো বলো, এখনো ঠিক করে বলো তুমি কি বলতে চাও? মনসুর হাল্লাজ তখনও বলেছিল আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। এক কথা শুনছেন? আমাদের দৃষ্টিতে কি হবে? শরিয়তের দৃষ্টিতে কি? নিজেকে আল্লাহ বলে দাবি করা মানে কাফের হয়ে গেছে, ওর আর বাঁচার কোনো অধিকার নেই। কতল করে দেওয়া হলো, মেরে দেওয়া হলো। মেরে দেওয়ার পর বডিটা পড়েছে একদিকে, মাথাটা পড়েছে, গর্দানটা পড়েছে, মাথাটা একদিকে পড়েছে। তখনও পর্যন্ত জমিনে পড়ে পড়ে মনসুর হাল্লাজ তখনও চিৎকার করছে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। একবার সবাই জোরে জোরে নাউজুবিল্লাহ বলা যাবে? বলা যাবে? নিজেকে আল্লাহ বলে দাবি করা যাবে? সবাই অবাক, সবাই অবাক। যে মানুষটাকে কতল করে দেওয়া হলো, যে মানুষটাকে মেরে দেওয়া হলো, যার শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো, এই আলাদা করে দেওয়ার পরে যে কারণে করা হলো সেই কারণটা এখনো পর্যন্ত হয়, এখনো বলে কি কথা? আমি আল্লাহ, আমি আল্লাহ। অর্থাৎ কাটা মাথা, কাটা মুন্ডু থেকে আওয়াজ হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আমি আমি। হুজুরের মাথা মুবারকের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, হুজুর সত্য করেন, আপনি বলুন আপনার মনের খবরটা কি আমাদের বলুন, আপনি কি বলতে চান? মরে যাবার পরও মাথাটা কেটে দিবার পর একই আওয়াজ বের হয়, আপনার মনের খবরটা আমাদেরকে একটু বলুন না, আপনি কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন? ওই সময় মনসুর হাল্লাজ জবাব দিয়েছিল, বাবা আমি আল্লাহর প্রেম করতে করতে এতটা আশিক হয়ে গেলাম, এতটা পাগল হয়ে গেলাম, আল্লাহ পাকের সঙ্গে আমার এতটা নিকটে কাছাকাছি হয়ে গেল, আমি আল্লাহর জিকির করতে করতে যখন আমি আল্লাহর ইশকে ফানা হয়ে গেলাম, আমি আর আল্লাহ, আমি আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই, এটাই আমি বলে চিৎকার করে মানুষকে বোঝাতে চাইছিলাম। কিন্তু এমন পাগল হয়ে গেলাম, মাঝখান থেকে আর শব্দ উঠে গিয়ে আমি আল্লাহ হয়ে গেছি।
মাঝখান দিয়ে আর শব্দটা উঠে গিয়ে কি হয়ে গেছে, আমি আল্লাহ হয়ে গেছে। দুনিয়ার মানুষ মনে করেছে নিজেকে আল্লাহ বলে দাবি করছে, কিন্তু না, ওনার ঈমান ছিল আমি আর আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ নাই, এটাই হলো ওনার ঈমান। কিন্তু এই যে মুহাব্বত, ভালোবাসা, এই প্রেমটা সর্বপ্রথম কে শিখিয়েছে? সেটা আমার আল্লাহ শিখিয়েছে। যে কিভাবে বন্ধু বন্ধুর সঙ্গে প্রেম করতে হয়, ওটা আমার আল্লাহ দেখিয়েছে। এই কথা ঠিক না ভুল বলছি? যদি বলেন কেমন করে আল্লাহ দেখিয়েছে, তাহলে কলেমা শরীফটাকে সামনে নেন, কলেমা শরীফটা সামনে চোখের সামনে রাখেন। ওইখানে লেখা আছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে হওয়া দরকার ছিল ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা ও হওয়া দরকার ছিল ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ একটা শব্দের সঙ্গে একটা শব্দ সম্পর্ক করতে গেলে মাঝখানে আরেকটা সম্পর্ক এনে, শব্দ এনে দুজনের মধ্যে সম্পর্ক করতে হয়। যেমন বাংলার মধ্যে একটার সাথে একটা সম্পর্ক করতে গেলে ও আসে, বা আসে, কি আসে না? ও আসে, বা আসে, এরকম বাংলায় আসে। ইংরেজি তো আছে এরকম, ইজ আছে, ই আছে, এন আছে, আর আছে, আছে না? ঠিক আরবি তো ইয়া আছে, লা আছে, ও আছে। এই রকম একটার সঙ্গে একটা সম্পর্ক করে। কিন্তু আল্লাহ পাক তিনি যে তিনার হাবিবকে ভালোবাসে, এটা দুনিয়ার মানুষকে দেখাতে কি আল্লাহ দেখালে, দেখো আমার আর আমার হাবিবের মধ্যে কোনো আড়াল নাই, কোনো কারচুপি নাই। আমাদের ভালোবাসার ভিতরে কোনো কারচুপি নাই, কোনো পর্দা নাই, কোনো পাঁচিল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ মাঝখানে কি কোনো পর্দা আড়াল নাই। এটা ভালোবাসাটা স্বয়ং আমার আল্লাহ তিনি দেখিয়েছে। একবার জোরে হবে না? একবার জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, এইভাবে ভালোবাসতে, ভালোবাসা যদি করতে চান এইভাবে ভালোবাসা তৈরি। মজা আছে, কে বললো মজা নেই? আল্লাহর সঙ্গে প্রেম করে মজা নেই কে বলেছে? খাজা গরিবের নামাজ প্রেম করতে গিয়ে একা লাগাতার 12 বছর জঙ্গলে বসেছিল। এই শুনছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সঙ্গে প্রেম করতে গিয়ে 10 বছর জঙ্গলে বসেছিলেন। ফুরফুরার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা আল্লাহর সঙ্গে প্রেম করতে গিয়ে 12 বছর নিরালা নির্জন জঙ্গলে বসেছিলেন। আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সঙ্গে প্রেম করতে গিয়ে 18 বছর নিরালা জঙ্গলে অন্ধকার চুপ করে বসেছিল। কেন? তাদের উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহ, আল্লাহ রাসূলকে আমার আপন করতে হবে। একবার জোরে বলবেন, একবার জোরে বলা যাবে না? আর আমরা দেই দেই করে ঘুরছি, রং তামাশা করছি। এরা মনে করেছে কি, এরা মনে করেছে কি আল্লাহ ছেড়ে দেবে? এই কথা বলে আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ কাউকে ছাড়ে না। আমার ভাই জানেরা, তাই আপনাদের বলি ভালো হতে শিখে, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া তৈরি হন। জি হ্যাঁ, এটাই হলো আসে, এটাই হলো পরিচয়। ওমর ফারুক বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন, ওয়াইস করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বেশ কিছু সময় কাঁদার পরে এবারে ওমর ফারুক বললেন, ভাই ওয়াইস করুনি। যে ভাই এই নেন, আল্লাহর নবী ইন্তেকালের আগে আপনাকে রাসূলুল্লাহ শরীরে জামা জুব্বাটা দিয়ে গেছে, ধরে এই নেন। আর নবী পাক আপনাকে সালাম দিয়েছে। আর আল্লাহর নবী বলেছে এই জুব্বাটা পরে একটু আল্লাহ পাকের কাছে আমার নবীর কোটি কোটি উম্মতের জন্য একটু নাজাতের জন্য দোয়া চাইছে। একবার জোরে বলবেন না? আপনি দোয়া চাইবেন, নবী বলেছে কথাটা। এই দেখে দেখে বলে জামাটা হাতে ধরিয়ে ধরিয়ে ওয়াইস করুনি, জামাটা নিয়ে পাগলের মতো হয়ে গেল, হাউ হাউ করে কাঁদছে। জীবনে নবীকে দেখতে পেলেন না, কোনদিন নবীকে পেলেন, হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ, নবীকে পেলাম না, নবীর জামা মুখে বুকে, নুকে বুকে, মাথায় ঠাকা ঠাকা, মুখে ঠাকা ঠাকা, হাউ হাউ করে কাঁদছে। ওমর ফারুক সান্ত্বনা দিলেন, ভাই কাঁদবেন না, আল্লাহ নবী আপনার উপরে খুশি, তার জন্য তো নবী জামা দিয়েছে, আপনি কাঁদছেন কেন? নবী তো খুশি, আপনি কাঁদছেন কেন? একটা কথা কি আমাকে বলতে পারবেন ভাই ওয়াইস? একটা কথা কি আপনারা বলতে পারবেন? বলছে বলুন কি কথা? বলছে আমি ওমর ফারুক, আমি এমন কোন কাজ করিনি যার দ্বারা ইসলামের উপকার হয়েছে, এমন কোন খারাপ কাজ করিনি ইসলামের ক্ষতি হয়েছে। আমি কি করিনি? রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য মক্কা মদিনার জমিনে শত শত মসজিদ করে দিয়েছি। একবার জোরে বলবেন না? আমি কি করিনি দিনের জন্য? কি করিনি আমি?
কিন্তু আমার নবী তো আমাকে কোনোদিন একটা জামা দেয়নি, জুব্বা দেয়নি। আমি এত কিছু করার পরে নবী আমাকে কোনোদিন একটা জামাও দিল না আর জুব্বাও দিল না। আর আপনি জীবনে নবীকে দেখেন না, নবীর খিদমত করলেন না, নবীর কাছে গেলেন না, কিন্তু আল্লাহ নবী আপনাকে জামা দিয়ে গেল। আপনি কি এমন কাজ করেছেন সেটা বলতে পারবেন? শুনছেন কি কাজ করেছে যে রাসূলুল্লাহ আপনাকে জামা দিলেন? বলেন, ওটা বলতে হবে। বয়স করে বলতে চাই না, আমি বলবো, ওটা বলতে হবে। আমরা আপনাকে ছাড়বো না। কি কাজ করেছেন আমাদের বলতে হবে যে আল্লাহ নবী আপনাকে জামা দিয়ে দিলেন। বয়স করে সময় কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই আমার শুনে কেঁদে। একদিন আমার কানে একটা আওয়াজ এলো, আল্লাহ নবী নাকি উহুদের জমিনে গিয়ে যুদ্ধ করতে গিয়ে আমার রাসূলুল্লাহ দাঁত ভেঙে গিয়েছে। দাঁতটা ভাঙার পরে নবী নাকি বেহুশ হয়ে গিয়েছে। কথাটা যখন আমার কানে এসে পৌঁছালো, আমি ওয়াইজ করলি রাসূলুল্লাহ ভালোবাসায় আমি আর নিজেকে রাখতে পারলাম না। একটা পাথর তুলে পাথরটা নিয়ে মনে মনে চিন্তা করলাম, আমার রাসূলুল্লাহ যদি দাঁত না থাকে আমার কেমন করে দাঁত থাকতে পারে। পাথর দিয়ে মেরে মেরে আমি আমার একটা দাঁতকে ভেঙে দিলাম। আর দাঁতটা ভাঙার পরে মনের মধ্যে চিন্তা হয়, এই দাঁতটা তো ভেঙে ফেললাম, এই দাঁতটা যদি নবী না ভেঙে অন্য কোনো দাঁত ভাঙে আমার ভাঙাটা বেকার হয়ে যাবে। আবার একটা দাঁত ভেঙে ফেললাম, একটা একটা করে আমার সমস্ত দাঁত আমি ভেঙে ফেলেছিলাম। দাঁতটা ভাঙার পরে আমার শরীরে এত যন্ত্রণা, মুখ দিয়ে এত রক্ত বের হচ্ছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। জমিনে পড়ে আমি গড়াগড়ি গড়াগড়ি লুটোমাটি লুটোমাটি গড়াগড়ি গড়াগড়ি খেতে লাগলাম। ও ভাই আমার শুনে কেঁদে আমি জমিনে পড়ে বেহুশ হয়ে গেলাম। আল্লাহ পাক যখন আমাকে হুঁশিয়ার করলেন, আমার যখন জ্ঞান এলো, আমি দেখি একা পড়ে আছি, আমার পাশে কেউ নাই। আমি চেয়ে 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 দেখি আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি একা পড়ে আছি। এই বিপদের সময় আমার কাছে কি কেউ আসবে না? আমাকে সান্ত্বনা দেওয়ার মতো, আমার পাশে দাঁড়াবার মতো কি কেউ আসবে না? এই চিন্তা করে করে আমি কাঁদতে লাগলাম। ও ভাই আমার, এইভাবে কাঁদতে কাঁদতে আমি চারিদিকে চেয়ে চেয়ে দেখি, হঠাৎ করে দেখতে পাই আমার মাথা থেকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক অন্য কাউকে না, স্বয়ং আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলো, ও ভাই আমার, ও হযরত ওমর, একবার দুবার নয়, আল্লাহ পাক আমার নবীর সঙ্গে আমার প্রত্যেক দিন 3 থেকে 4 বার করে দিদার করাতেন। জোরে বলো, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। তো নবীর সঙ্গে যখন আমার ঘরে দিদার হচ্ছে, তাহলে আমি আর যে কি করি? ওই দিন আমি আর যাই। নবী যখন আমার কাছে আসছে, তাহলে আমি আর যে কি করি? ওই দিন আমি আর যাই। আমার ভাইরা এই রকম প্রেম করে, মজা আছে, রং তামাশা ছাড়ে। এই যুবকেরা রংবাজি মস্তানি ছাড়ো। হাতের মধ্যে মালা দিয়ে মনে করো যে তুমি বিরাট ডন হয়ে গেছে না? কি রকম আছে না? না, গলার মধ্যে চেন, কানের মধ্যে দুল দিয়েও মনে করেছো বিরাট ডন। আবার ইদানিং দেখছি কিছু কিছু ছেলে মেয়েরা এরা আবার পায়ে কালো কার বেঁধে ঘুরছে। আছে না? না, এর কথা বলে কালো পালো পায়ে কালো কার বেঁধে ঘোরে। কেন বেঁধে ঘোরে কেউ বলতে পারবেন? এই কেন ঘোরে একটু কেউ বলতে পারবেন? স্টাইল, পায়ে কার মাথার স্টাইল হলো কেন ঘোরে? কারণটা ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, বলবে এটা হচ্ছে নজর কাট, যাতে কেউ নজর টজর না দেয় তার জন্য পায়ে কালো কার বেঁধেছে। কথা শুনতে পাচ্ছেন? পায়ে বেঁধেছে। তাই হাদিস পাকে নিশ্চয়ই কোন জায়গায় লেখা আছে, কোরআন পাকে লেখা আছে যে কেউ যদি নজর দেয় তার জন্য বাঁচার জন্য তোমরা পায়ে কালো কার বাঁধবে। কোন জায়গায় বলা আছে কি? আছে কি? তাহলে আপনি মুসলমান হয়ে কেন মানলেন? কার কথা শুনে মানলেন? কে বললো? কে বললো? ও আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা
বাদশা বলে তোমরা যাকে অনুসরণ করবে, যাকে দেখে দুনিয়াদারি করবে, যার মতো তোমরা দুনিয়াতে চলবার চেষ্টা করবে, ওই অবস্থায় যদি তোমরা মারা যাও তাহলে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক ওদের সঙ্গে তোমার হাসর করাবে। জোরে বলো নাউজুবিল্লাহ, হ্যাঁ জোরে বলো নাউজুবিল্লাহ। পায়ে কালো কারবে দিচ্ছে, তো কোন নায়িকা দেখেছে কি কোন নায়িকা দেখেছে ওইভাবে আল্লাহ রাসূল বলছে কিয়ামত ওর সঙ্গে হাসর হবে। কি গো মেনে নেবেন তো? এই মানতে পারবেন তো? তখন আর চালাকি চলবে না। আল্লাহ দুনিয়াতে বলে দিয়েছে তোমাকে যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার মুহাব্বত, যার সঙ্গে যার মুআমেলা, যার সঙ্গে যার উঠা বসা, যার সঙ্গে যার ভক্তি, যে যাকে ভালোবাসবে ওই অবস্থায় মারা যাবে, কিয়ামতে তার সঙ্গে তার আল্লাহ হাসর করবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাস আপনি চিন্তা করে দেখেন কার সঙ্গে হাসর হাসর কি করবেন, কোথায় যাবেন? সাবধান হয়ে যান। এই যুবক ভালো হয়ে যান। আল্লাহ কিন্তু কাউকে ছাড়বে না গো, কাউকে ছাড়বে না। আল্লাহ পাক কাউকে ছাড়বে না। ভালো করতে শিখেছে। যদি নজর লাগার সম্ভাবনা থাকে কি করবে? নজর একটা আছে। আল্লাহ রাসূল বলছে বদ নজর খুব খারাপ জিনিস। বদ নজর, বদ নজর থেকে বাঁচতে গেলে কি করতে হবে? নবী বলছে যার উপর নজর দেবে ওই দিকে তাকিয়ে তুমি একবার মাশাআল্লাহ 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 বলে একবার তাকাও বা হাত বুলিয়ে দাও, ফু দিয়ে দাও, যাও কিয়ামত পর্যন্ত একটু নজর দিতে পারবে না। একবার জোরে বলবেন। আর তুমি তা না করে পায়ে কালো কারবে দিচ্ছ নজর না রাখতে, তাদেরকে নজর না দিতে পারে, এটা হয় কোনোদিন? মনে রাখবেন ভাই, আল্লাহ কিন্তু ছাড়বে না। তুমি যেই হও কবরে যেতে হবে। রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, সামনে মা আয়েশা খাদিজার ঘর পড়ে গেছে। তা আল্লাহ নবী সাহাবাদের বলল বাবা একটু তোমরা থাকো, এখানে থাকো, আমি একটু খাদিজার সঙ্গে দেখা করে আসি। এই বলে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে গেলেন। রাসূলের পাক এই বলে রাসূলের পাক ঘরের ভেতর ঢুকলেন। আম্মা জান খাদিজা আল্লাহর নবীকে দেখে যেন মনে হচ্ছে আকাশের চাঁদ নেমে এসেছে। এত খুশি হলেন, এত আনন্দ পেলেন, আল্লাহর নবীকে হাতটা ধরে আদর করে গিয়ে বিছানায় বসিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী হাতটা ধরে বসিয়ে দিয়েছে। আল্লাহর নবী যে বসে আছে, তা আল্লাহর নবী বলছে খাদিজা এসো আমার পাশে বসো। খাদিজা এসো আমার পাশে বসো, আমার পাশে বসো। তো রাসূলের পাকের পাশে আম্মা জান খাদিজা এসে বসে আছে। এই কথা ও কথা, এই গল্প ও গল্প, এই কথা ও কথা বলতে 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 আল্লাহর নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের উপরে মাথা মোবারকটা দিয়ে আমার রাসূলুল্লাহ শুয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা। আমরা এরকম করি, আমরা এরকম করি। বিবির কোলে স্বামীর শোয়াটা হলো সুন্নাত, আল্লাহ নবী শুয়েছে। মা খাদিজা কোলের উপরে আল্লাহ নবী মাথা মোবারক করে শুয়ে পড়লেন। এই কথা ও কথা, এই কথা ও কথা, নানান রকম আলোচনা হচ্ছে। কথা বলতে বলতে হঠাৎ করে আল্লাহ নবী দেখছেন মা খাদিজা বসে বসে কাঁদছে, গজ্জাল করে কাঁদছে। আল্লাহ নবী বলে খাদিজা তোমাকে আমি রাগ করেছি? না ইয়া রাসূলুল্লাহ। তা কিছু বলেছি? বলে না ইয়া রাসূলুল্লাহ। তা কাঁদছো কেন? চুপ করে আছে। তুমি কাঁদছো কেন? চুপ করে আছে, কোনো কথা বলে না। কেন কাঁদছো আমাকে বলো? উত্তর দিচ্ছে। বেশ কয়েকবার জিজ্ঞাসা করা পড়ে আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, একটা কথা আমার মনে পড়ে গিয়েছে, যে কারণে আমি খাদিজা বসে বসে কাঁদি। আল্লাহ নবী বলে খাদিজা কি কথা মনে পড়েছে আমাকে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনি বলেছে খাদিজা মানুষ মারা যাবার পরে যখন ওই মানুষটাকে কবর দিয়ে যে যার মতো চলে যাবে, ওই মানুষটাকে কবর দিবা পরে সবাই যখন চলে যাবে ওই মানুষটা কবরে একা হয়ে যাবে। ওই মানুষটার সঙ্গে
কবর মোলাকাত করতে আসবে, বুকে বুকে মিলতে আসবে। কবরের পাশের মাটিটা ওই মানুষটাকে এত জোরে টিপে ধরবে, মানুষের হাড় হাড়ি গোশতগুলো ধুলোর মতো বালুর মতো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বললাম, এই কথাটা আমার মনে পড়ে গিয়েছে। আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, শরীরে ক্ষমতা নাই, শরীরে জোর নাই, যার জন্য আমি খাদিজা বসে বসে কাঁদি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি বাঁচবো কেমন করে, কি করে কবর থেকে বাঁচবো? এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে শুধু দুনিয়ার বাদশা করে না গো, আখিরাতের বাদশা করেছে। নবী যদি বাদশা হন, বিবি হিসাবে আম্মা জান খাদিজা খাবে বেগম, দুনিয়ারও বেগম, জান্নাতেরও বেগম। নবী যদি দুনিয়ার রাজা হয়, জান্নাতেরও রাজা হবে। সেই সূত্রে আমার নবী পাকের বিবি আম্মা জান খাদিজা দুনিয়ারও রানী হবে, জান্নাতের রানী হবে। রানী হয়ে তার মনে এত ভয়, রানী হয়ে তার মনে এত চিন্তা। ইয়া রাসূলুল্লাহ বললাম, আমি খাদিজা চিন্তা করি কেমন করে আমি বাঁচবো, কবর থেকে কি করে বাঁচবো। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দেবে। বলি, ইয়া রাসূলুল্লাহ সবই আমি জানি, সবই আমি বিশ্বাস করি, তবে একটা কথা আমি বিবি হিসাবে আপনার কাছে একটা আশা রাখবো। আল্লাহ নবী বললে, খাদিজা কি আশা রাখবে বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা জানি না কবে মারা যাব, তবে আপনার কাছে আশা হলো আপনার একটা জুব্বা আমাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, ও খাদিজা আমার জুব্বা তোমাকে আমি দেবো, তবে আমার জামা জুব্বা নিয়ে তুমি কি করবে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন মারা যাব, ওই জুব্বাটা আমাকে কাপড় করে দেয়া হবে, ওই অবস্থাতে আমাকে কবর দেয়া হবে। আল্লাহ নবী বললেন, জুব্বা জামা পরে তুমি কবরে যাবে কেন, কি হয়েছে? আম্মা জান বললেন, ও আল্লাহ নবী আমি বিশ্বাস করি আপনার জুব্বা নিয়ে যদি খাদিজা আমি কবরে যেতে পারি, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার কবরে কোনো আযাব দেবে না। আল্লাহ নবী বললেন, ও খাদিজা আমাকে আগে বলো আমার জুব্বাতে এমন কি আছে যে তোমার কবরে আযাব হবে না? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বাতে আপনার শরীরের খুশবু আছে, ঘামের খুশবু আছে, ওটা যদি আমার শরীরে লাগে, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার কবরে আযাব দেবে না। জোরে বলো, একবার জোরে হবে না? আল্লাহ নবী বলে, খাদিজা তোমার মনে যখন এতই বিশ্বাস, আমি তোমার স্বামী, আমি নবী কথা দিলাম আমার জুব্বাটাই আমি তোমাকে দিয়ে দেব। একবার জোরে বলবেন না? যাও যাও, তুমি মরে যাবার পর আমার শরীরের জুব্বাটাই তোমাকে আমি কাফন করে দেব। আম্মা জান খাদিজা কান্না বন্ধ করে খুশি হয়ে গেল। খুশি হয়ে গেলে দুনিয়া জমিনে আল্লাহর নবী দুজনকে জুব্বা দিয়েছিলেন। একটা নাম বললাম কার? কথা বলে হযরতে ওয়াইস কুরুনি। আর দ্বিতীয় নাম্বার কাকে দেবেন বললেন? মা খাদিজা। এছাড়া পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল জীবন কাউকার কোনদিন জুব্বা নিজে হাতে দুজনকে দিয়েছে। মা খাদিজা, ওয়াইস। আল্লাহ নবী বলে, খাদিজা যাও, তুমি কেঁদো না, আমি তোমার স্বামী, আমি নবী কথা দিচ্ছি, তুমি ইন্তেকালের পরে আমার জুব্বাই তোমার কাফন হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও, চিন্তা করো, কান্না বন্ধ হয়ে গেল। নবীর বিবি বলে নবী পাক দিয়ে দিলেন। আর সোহায়ের উম্মতগুলো নবীকে এত ভালোবাসে, নবীর জন্য এত কাঁদে, নবীকে এত ভালোবাসে, হাগো আমাদেরকে কি নবী পাক দিয়ে দিলেন? কথা বলেন না কেন? আমাদেরকে কি নবী পাক বাদ দিয়ে দিলেন? তাহলে আমাদেরকে জুব্বা দিয়েছে, দেয় না? তাহলে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে? কথা বলে না। আমি বলছি আমাদেরকে কি জুব্বা দিয়েছে? দেয় না। তাহলে আমাদেরকে কি বাদ দিয়ে দিয়েছে? বাদও দেয় না। তাহলে দিয়েছে, বুঝেন না?
বাদ দিয়েছে বুঝছেন তো কি করে দুটো আবার হয় যেখানে একটা তো হবে হয় দিয়েছে আর না হয় কথা বলুন কথা বলে হয় দিয়েছে বাদ দিয়েছে কোনটা করেছে একটাই কথা হবে আমরা জানি না আমাদের জানা চাই মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী সাহাবা কেরাম দিলে বসে আছে একজন সাহাবা বসে বসে কাঁদে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা সাহাবা কি হয়েছে তোমার কেন কাঁদো সাহাবা হুজুর জবাব দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চোখে দেখতে পাই না মন আমার চায় চাঁদ মুখটা আমি একবার দেখবো আমি চোখে কানা দেখতে পাই না এই জন্য মনে দুঃখে বসে বসে কাঁদি আল্লাহ নবী বললেন বাবা আমার কাছে এসো সাহাবা হুজুর কাছে এসে যখনই বসেছে আল্লাহ নবী নিজের শাহাদাত আগুনটাকে নিয়ে গালের মধ্যে ভরে দিয়ে একটু থুতু বের করে সাহাবা হুজুর দুটো চোখে লাগিয়ে দিয়ে বললেন বাবা সাহাবা বিসমিল্লাহ বলে চোখটা খোলো যখনই বিসমিল্লাহ বলে চোখটা খুলেছে ওই অন্ধ সাহাবাটা সর্বপ্রথমে আমার নবী চাঁদ মুখটা দেখতে পেয়েছেন জোরে বলো কি লাগালে থুতু মুবারক চোখ ভালো হয়ে গেছে অন্ধ সাহাবা থুতু লাগিয়ে দিয়েছে চোখ আবার একজন বসে বসে আল্লাহ নবী বলছে ও কাঁদছে কেন পাঁচ থেকে একজন সাহাবা বলছে হুজুর কথা বলতে পারে না তাহলে কাঁদছে কেন কি হয়েছে এদিকে এসো বলে যে কথা বলতে পারে না হাবা হাবা সাহাবা বুবা আল্লাহ নবীর সামনে বসিয়ে দিয়ে নবী জিজ্ঞাসা করলে বাবা কি হয়েছে তোমার কাঁদছো কেন তো ইশারা করে দেখাচ্ছে হুজুর আমি কথা বলতে পারি না সবাই আপনার সঙ্গে কথা বলে মন আমার চায় আমিও কথা বলবো কিন্তু পারি না আমি বুবাজি হাবা কথা বলতে পারি তা কি হবে এখন কি হবে হাও হাও করে কাঁদছে মন চাই যে কথা বলবো রাসূলুল্লাহর পাশে অনেক খেজুর ছিল খেজুর একটা খেজুর তুললে আল্লাহ নবী গালের মধ্যে দিলে ভালো করে চিবিয়ে ভর্তা করে গাল থেকে বের করে বুবা সাহাবাটার গালে ভরে দিলেন দিয়ে ইশারা করলেন বাবা খেয়ে নাও সাহাবা হুজুর খেয়ে নিলেন আল্লাহ নবী ইশারা করে বললেন বলো তো বাবা আল্লাহ বলো তো আল্লাহ যখনই বলতে বললেন বুবা সাহাবাটা মদিনার মসজিদে সবার সামনে পরিষ্কার আল্লাহকে ডেকে উঠলেন একবার জোরে বলবেন কি দিলেন খেজুর খেজুর কি দিলেন খেজুরের লালা কথা শুনছেন না হাজী সাহেবরা বসে আছে হজে গেছে বদর মাঠে একটা কুয়া আছে হাজী সাহেবরা দেখেছে হাজী সাহেব নাকি আপনি আছেন একটা কুয়া যে কুয়াটার নাম হচ্ছে বীরে শেফা আছে তো বীরে শেফা ওই কুয়াটার ফজিলত বদরের মাঠে একটা কুয়া আছে আল্লাহ নবী যখন বদর যুদ্ধে গিয়েছিলেন না রমজান শরীফ মাস তো সাহাবারা রোজা রেখেছে এখন ইফতারি পরে খুঁজছে কুয়া পানি খুঁজতে পানি নেই পানি খুঁজছে পানি নাই মরুভূমি আর পাহাড়ে লাগা পানি পাবে কোথায় তা খুঁজে খুঁজে একটা কুয়া পেয়েছে কুয়া থেকে পানি তুলে পানি খেতে যাচ্ছে এত দুর্গন্ধ এত নোংরা খাওয়া যাচ্ছে না এত দুর্গন্ধ এত নোংরা পানিটা খাওয়া যাচ্ছে না তা আল্লাহ নবী বললেন বাবা এই সাহাবারা বললেন কি করা যাবে চলো নবীর কাছে যা নবীকে এসে অভিযোগ করি ইয়া রাসূলুল্লাহ একটা কুয়া পেয়েছি এত নোংরা আর এত দুর্গন্ধ পানি খাওয়া যাচ্ছে না নবী বললেন কোন জায়গায় আমাকে নিয়ে চলো আল্লাহ নবীকে সবাই সাথে করে নিয়ে গেলেন আল্লাহ নবী কুয়াটার পাশে গেলেন কুয়ার দিকে মুখটা করে থুতু ফেলে দিলেন দিয়ে বললেন বাবা পানি তোলো সাহাবারা পানি তুললেন বাবা পানিটা খাও সাহাবারা খেয়ে বলি ইয়া রাসূলুল্লাহ এত সুস্বাদু এত সুন্দর পানি আমরা পৃথিবীতে কোনোদিন খাইনি একবার জোরে বলো কি দিলেন থুতু মুবারক রাসূলুল্লাহ থুতু ফেলে দিয়েছে থুতু মুবারক দেখলেন এই বীরে শেফা মক্কা শরীফে আছে যারা আল্লাহর হাজী বান্দা হজে যায় ওই বদরের মাঠে গেলে ওই কুয়াটার পাশে বাসটাকে দাঁড় করা আর বলে দেয় বীরে শেফা পানি যারা যারা খাবেন খেয়ে না যারা মানে খাবেন খেয়ে না বীরে শেফা আল্লাহ আমাদের সকলকে যাবার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাই জানেরা
আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী যাচ্ছেন কোথায়? কোথায়? হিজরত। মক্কা ছেড়ে চলে যাচ্ছে। কাফেররা রাসূলকে মারবে, তাড়িয়ে দিয়েছে, চলে যাচ্ছে। সারা রাত দুজনে হেঁটেছে। কত হাঁটবে, কষ্ট হয়নি? কষ্ট হয় না? তা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, বলো বাবা। বলছে হুজুর আর হাঁটার দরকার নেই, চলে, সকাল হয়ে যাচ্ছে, আমরা রেস্ট, জোপে জঙ্গলে কোন জায়গায় গিয়ে রেস্ট, আমাদের রেস্টও হবে আর মক্কার কাফেররা দিনের আলোতে আমাদের খুঁজে পাবে, আমরা লুকিয়ে থাকি। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, চলো বাবা আবু বকর, তাই চলো। খুঁজে 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 একটা গুহা পেলেন, গর্ত পেলেন, গুহা। আল্লাহ নবী গেলে আবু বকর গুহার ভেতর ঢুকলেন। তা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বসার জায়গা, নবী পাক বসে আছেন, আবু বকরও বসে আছে। তা আবু বকর নবী পাকের চাঁদ মুখের দিকে যে মায়া লাগছে, আল্লাহ সারাদিন নবী কত হাঁটা হেঁটেছে আল্লাহ, আর সারাদিন যদি আবার এইভাবে বসে থাকে আমার নবীর কি কষ্ট হতো। তা আবু বকর বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর বসে থাকবেন না, আমার কোলের উপরে আপনি একটু মাথাটা দিয়ে শুন না, একটু ঘুমান না হুজুর। আর আমি আবু বকর, আমি পাথরের গায়ে হেলান দিয়ে আমি একটু ঘুমাবো, আপনি আমার কোলে ঘুমান। আল্লাহ নবী শুনে নিলেন, আবু বকরের কোলের উপর শুয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ঘুমান আসে না, নবী ঘুমিয়ে পড়েছে। আবু বকর ঘুমাচ্ছে, নবী কোলে শুয়ে থাকলে আর ঘুমাচ্ছে। কথা বলে না, নবী পাক কোলে শুয়ে থাকলে আর ঘুম আসে কি? তা আবু বকর সিদ্দিক চুপ করে বসে আছে। সকাল হয়ে যেতে আলো যখন পরিষ্কার হয়ে গেছে, আবু বকর দেখছে, হায় রে সর্বনাশ, এই গর্তের ভিতরে এত গর্ত, গুহার ভিতরে এত গর্ত, যদি কোনো পোকামাকড় থাকে তাহলে নবীকে কামড়ে দেবে, রাসূলুল্লাহকে কামড়ে দেবে, কি করা যাবে? আবু বকর নিজের পাগড়িটা ছিঁড়ে 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 সব গর্তগুলো আঙ্গুল দিয়ে কাপড় ঢুকিয়ে দিয়ে সব বন্ধ করেছে। কাপড় শেষ হয়ে গেছে, একটা মাত্র গর্ত বাকি, আর কাপড় বাকি। শুনছেন তো, একটা মাত্র গর্ত বাকি আর কাপড় নাই। আবু বকর চিন্তা করলো, আল্লাহ কি করব? তা পাটা বাড়িয়ে দিয়ে একটুখানি গুড়ালি দিয়ে টিপে চুপ করে বসে আছে। এক কোলে নবী শুয়ে আছে, আর একটা পা বাড়িয়ে কি করলেন? গর্তটাকে বন্ধ করে চুপ করে বসে আছে। আর গর্তের ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। ও বেরোবার চেষ্টা করে, যখন পারে না, আবু বকরের পায়ে কামড়ে দিয়েছে। ব্যাস, সাথে সাথে আবু বকরের শরীরটা একদম বিষক্রিয়া হয়ে সবুজ হয়ে, যেমন জ্বালা তেমন যন্ত্রণা। আবু বকর চুপ করে বসে আছে, নবীকে বলবো না, কিন্তু আর হচ্ছে না, ফেটে যাচ্ছে শরীর, যন্ত্রণা, জ্বালা আর পারছে না। এই আবু বকরের অবস্থা দেখে নবী ঘুম ভেঙে গেল, উঠে পড়েছে। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? চুপ করে আছে। বাবা আবু বকর কি হয়েছে? চুপ করে আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে সাপে কামড়েছে। কোথায় দেখি তো বাবা? কোন জায়গায়? ও মেয়েরা, এই হযরত আবু বকর যখনই দেখালেন, আল্লাহ নবী শাহাদাত আগুনটাকে নিয়ে একটু তুতুল আলাবের করে ওই কাটা জায়গাটাই লাগিয়ে দিলেন। আবু বকর বলে, লাগাবার সাথে সাথে আমার শরীরে যত জ্বালা যন্ত্রণা ছিল আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন। জোরে বলো, কি লাগালে? থুতু। নবী পাকের থুতুর ক্ষমতা দেখছেন তো, রাসূল পাকের থুতুর মুবারকের পাওয়ার দেখছেন তো। এত কিছু তো বললাম, কিন্তু আমাদের জন্য কিছু দিয়ে গেলেন, আমি কি বলিস এখনো? এই কথা বল, সব তো সাহাবাদের দিয়ে দিলেন, আম্মা জানদের দিয়ে দিলেন, নবীর সব দিয়ে দিলেন। আর সহায় মানুষগুলো এত বয়স হয়ে গেল, নবী 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 করে আমরা পাগল, নবী 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 করে আমরা পাগল। আমাদের নবী আমাদেরকে কি দিয়ে গেলে? একটু কথা বলে, আমাদের নবী আমাদেরকে কি দিয়ে গেলে? কি দিয়েছে? কথা বলে যে কুরআন শরীফ আর কি পূজা আর যাকাত আর হজ আর দান খায়রাত, এই তো বলবেন, এর বেশি বলতে পারবেন না, আমি জানি। ও মা খাদিজাকে দিয়েছে, ও আবু বকরকে দিয়েছে, ওমরকে দিয়েছে, উসমানকে দিয়েছে, আলীকে দিয়েছে, আর সুহাইর মানুষগুলোকে একই জিনিস দিয়েছে। ওটা বলছি না,
আমি বলতে চাইছি মা খাদিজাকে যেমন কোরআনও দিয়েছে, নামাজও দিয়েছে, রোজাও দিয়েছে, হজও দিয়েছে, পাশাপাশি কবর থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ জুব্বা দিয়েছে। আমি এটা বুঝাতে চাইছি এরকম কি আমাদের দিয়েছে? বলবেন তো এরকম কি আমাদের দিয়েছে? তাই না? না বললে কিন্তু নবীকে কিন্তু মিথ্যাবাদী করা হবে না। তো আমি কি বলতে বললাম? জানি আমরা জানি, আমরা বলতে দিয়েছেন, আমরা জানি। তাহলে খুঁজে দেখা যাক কোথায় দিয়েছেন, চলেন খুঁজে দেখা যাক। আল্লাহ পাকে নবী কাবা শরীফটাকে তওয়াফ করেন। কাবা তওয়াফ করতে হয়, কবার ঘুরতে হয় 7 বার। নবী ঘোরার পরে 7 বার যখন কমপ্লিট, এবারে পাশে আবার এক জায়গায় গিয়ে দৌড়তে হবে। ওই জায়গাটার নাম হলো সাফা আল মারওয়া, সাফা মারওয়া। ওই জায়গায় গিয়ে আবার কি করতে হয়? দৌড়তে হয় 7 বার। মুখের কথা দৌড়তে হয় 7 বার, মুখের কথা না বাবাজি। এখান থেকে সোহাই বাজার কি হাইছে, একবার যাবে সোহাই বাজার, আবার আসবে সোহাই বাজার থেকে এইখানে, এরকম 7 বার। কথা শুনছেন না? ওই মুখের কথা দৌড়তে হবে 7 বার, মুখেই রয়ে যাবে, গেলে বুঝতে পারবে। আল্লাহ যাওয়াক আপনাদের গেলে বুঝতে পারবে কত কষ্ট, কত কঠিন। এমনি বলা হয় না। যত রকম ইবাদত আছে সবচেয়ে কষ্টের ইবাদত হলো হজ, এমনি বলা হয় আমার ভাই জানেরা। তা আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করে সাফা মারওয়ার দিকে যাচ্ছে। বেশি দূর নয়, 2.5 থেকে 300 ফুট, তাই না? 2.5 থেকে 300 ফুট দূর, পাশেই একদম কাবা শরীফের গোল চত্বরটা শেষ, সাফা মারওয়া শুরু হয়ে গেল। সাফা মারওয়া সাই করতে হবে। এর মাঝখানে একটা কুয়া আছে জানেন? এই কাবা শরীফ আর সাফা মারওয়া মাঝখানে চাতানে একটা কুয়া আছে, কুয়া, যে কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। কিন্তু কুয়াটাকে এখন আর দেখা যায় না, ওই কুয়াটাকে এখন চাপা দিয়ে দেওয়া হয়েছে। আর ভিতর থেকে মেশিন পাইপ সিস্টেম করে বাইরে নিয়ে গিয়ে পানি তোলা হয়, ওইখানটা চাপা দিয়ে আছে, কিন্তু ভেতর দিয়ে পাইপ ফিট করা আছে। হাইসাবরা পানি খাই, জমজমের পানি আমরা আনি না, হাইসাবরা আনেন, আমরা খাই। ওই পানি বাইরে বের করা, কিন্তু মূল জায়গাটাই কিন্তু চাপা রাখা আছে। ওটা হলো কাবা শরীফের চাতানের মধ্যে। হাইসাবতে অসুবিধার কারণে লোক সমাগম অনেক, তো ওই জন্য চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে, যাতে জায়গাটা একটু বড় হয়, তওয়াফ করার জায়গাটা বড় হয়। আল্লাহ নবী ওই কুয়াটার সামনে সাফা যাওয়ার আগে কুয়ার কাছে দাঁড়ালেন। একজন সাহাবাকে বললেন, বাবা জিয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পানি দেবে? পিপাসা পেয়েছে বাবা, একটু পানি খাবো। সাহাবা হুজুর কুয়া থেকে পানি তুললেন, আল্লাহ নবীকে বাটিটা দিলেন। রাসূলুল্লাহ পাত্র বাটিটাকে হাতে নিয়ে পানিটা খেতে যাবেন, কাবা শরীফের দিকে মুখ করে, কাবার দিকে মুখ করে 3 বার পানিটা খেলেন। কবার? 3 বার খেলেন। 3 বার পানিটা খাবার পরে কিছু পানি রয়ে গেল, সাহাবাকে আবার রিটার্ন করলেন, ধরো বাবা এই না। সাহাবা হুজুর পানিটা নিয়ে চিন্তা করে কি করব, খেয়ে নেব। নবী বললেন, না, খাবে না। হুজুর কি করব? এই পানিটাকে নিয়ে গিয়ে কুয়ায় ঢেলে দাও। শুনছেন তো? কি করবে? পানিটাকে নিয়ে গিয়ে কুয়ায় ঢেলে দাও। সাহাবা হুজুর পানিটাকে নিয়ে কুয়ায় ঢেলে দিলেন। এসে চিন্তা করছে, আল্লাহ পাক এই পানিটা কেন নবী কুয়ায় ঢালতে বললেন? এই পানিটা নবী কুয়ায় কেন ঢালতে বললেন? ছোট পানি, এটো পানি কেন ঢালতে বললেন? কথা বলবে ও আল্লাহ নবী সাহাবা যখন জিজ্ঞাসা করলেন, নবী আমার জবাব দিলেন, বাবা আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আসা যাওয়া করবে, তাদেরকে বলে দেবে আবে জমজমের পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহ, আমি নবী পাকের এটো পানি, নবী পাকের ছোট পানি আমি খাচ্ছি। ও ভাইজানেরা, আল্লাহ পাকের হাজী বান্দারা যখন হজে যায়, দুটো করে কাপড় নিয়ে যায়, একটা কাপড় পরে একটা কাপড় গায়ে দেয়। এই কাপড়টা হজ হয়ে গেলে ওই আবে জমজমের পানিতে ধুয়ে এনে রেখে দেয়। কেন রেখে দেয়? আল্লাহ পাকের হাজী বান্দাদের মনে বিশ্বাস, ওই কাপড়টা নিয়ে যদি কবরে যেতে পারি, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমার কবরে আযাব দেবে না। কেন এরকম কথা বললেন? না মা খাদিজা বলে গিয়েছেন, হুজুর
আপনার জুব্বাতে আপনার শরীরের খুশবু, আপনার জুব্বায় আপনার ঘামের খুশবু। আর হাজী সাহেবদের মনে বিশ্বাস ওই পানিতে আমার রাসূলুল্লাহ লালা মুবারকের থুতু মুবারকের খুশবু আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আমার কবরে আমার আল্লাহ পাক আযাব দেবে না। জোরে বলো, একবার জোরে বলা যাবে না? নেই দেখবে, না নেই দেখবে। আমার নবী পাক রেখে গেছে। আর কথা বলা খুঁজে পেয়েছেন? রাতকুন বলছিলেন রেখে যাইনি, আজকুন বলছিলেন রেখে যাইনি, এই তো নবী রেখে গেছে। জি হ্যাঁ, ওই জন্য আমি জমজমের পানিকে বলা হয় হাজার শিফা, হাজার বিমার কি শিফা, অর্থাৎ 1000 রোগের ওষুধ আল্লাহ ওর মধ্যে রেখে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলা যাবে না? আমার ভাই জানেন আপনারা অনেক সময় বসে আছেন, আসে এর আমাদের সময় সংক্ষেপ, সময় শেষে বিদায় লোক আসে, সবাই মিলে একটু নবীর উপর সালাম করব। যারা বিক্ষিপ্ত ভাবে বসে আছে সামনে জায়গাগুলো পূরণ করে সুন্দর করে বসে, কারণ আমার পরে আমাদের যারা মাওলানা আতাউল্লাহ ভাই আসবে, তারপরে আমার ছোট ভাই পীর আল্লামা আবু তাহির সিদ্দিকী চাচান হুজুর কিবলা, ছোট সাহেবজাদা পীর দাদা খুবাইব সিদ্দিকী ভাই আসবে, আলোচনা করে ইনশাআল্লাহ আখিরে দোয়া করবে। তাই আমি চাইছি, কারণ আমি যখন উঠেছিলাম 3 জন বসে, 3 জন ছিল। এখন মানুষ এসেছেন আল্লাহর রহমতে, কিন্তু তবু হলো যে যেখানে পেরেছেন বসে পড়েছেন। কি গো বিক্ষিপ্ত, দেখতে খারাপ লাগছে। একবার উঠে নবীর উপর সালাম পড়ব, নবীর এসকে ভালোবাসায় সালাম পড়ব, আর সবাই সামনে জায়গাগুলো পূরণ করে দাঁড়িয়ে সুন্দর করে আবার বসে যাবে। সবাই উঠে এটা সামনে দিকে পূরণ করেন। কথা শোনে না মানুষগুলো, কথা কেন? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে আসে, ভেতর ঢাকা ভেতর ঢুকেছে তারা। আচ্ছা, আমি আব্দুল্লাহ সিদ্দিকী আপনাদের গ্রামে এসেছি। আচ্ছা, এতে কি আপনারা সবাই কি খুশি নয়? খুশি নয়? এই সোহাই আমার ছোট হুজুরকে খুব মহব্বতের জায়গা, ঠিক না? আমার দাদুজান ছোট হুজুরকে খুব মহব্বতের জায়গা। কোন জায়গায় আসতে আমার জানা নাই, তবে সোহাই কিন্তু হুজুর কেবলা প্রতি বছর আসে, আমি শুনেছি। সোহাই কুমার, এটা সোহাই কুমারপুর, এইটাই সোহাই পাশে যাক, এখানে হুজুর কেবলা আসছে। আজকে সেই মুজাদ্দিদুল জামানের আল্লাহ পাক করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসে মুজাদ্দিদুল জামানের আওলাদ আপনাদের কাছে এসেছে, কি আপনারা খুশি নয়? তাহলে বাইরে বিক্ষিপ্ত ভাবে যারা এখন ঘুরছেন, ভাই ছেলেরা, যুবকের, মুরব্বী, এই মেয়েদের চলাচলটা কমেছে কি? কমিটির ছেলেগুলো কোথায় গেল? একটু কমেছে? খবরদার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহকে ভয় করো। রোজা রাখা যেমন ফরজ, নামাজ পড়া ফরজ, আপনাদের জন্য পর্দা করাটাও ফরজ। মেয়েরা বেশি জাহান্নামায় যাবে বেপর্দা হয়ে ঘোরার কারণে। নিজের শরীরটাকে নিজে হেফাজত করেন, যতটা পারেন হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু মহব্বতের সঙ্গে নবীর উপর সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিন বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া
জিবরাইল দিলেন খুলে দাও আসমান আনের এসেছে নবী ঈদের সারদা করিতে আল্লাহ আরো দিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন হাসর ওরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতিব বলে নিয়োগ নবী সঙ্গে নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজি দুদুমা হালিমা নবীজি রোজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব আমার ভাই জানেন বাবা জেলা মুরব্বী যে যেখানে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে বলে তুমি বসে